শেরপুরে জাকের পার্টির জনসভা ও র্যালি অনুষ্ঠিত। প্রতিবেদনে দেখুন বিস্তারিত। সারা দেশে একযোগে শুরু হওয়া জাকের পার্টির সাংগঠনিক জনসভা ও র্যালির অংশ হিসেবে বগুড়ার শেরপুর উপজেলার ভাবানীপুর ইউনিয়নে জনসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ২১ সেপ্টেম্বর জাকের পার্টি ও সহযোগী সংগঠনসমূহের যৌথ উদ্যোগে ভাবানীপুর ইউনিয়নে এ জনসভা অনুষ্ঠিত হয়। পরে এক বর্ণাঢ্য র্যালি ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শেষে খতমে মিলাদ ও পবিত্র রওজা শরীফ জিয়ারতের পর তাবারক বিতরণ করা হয়। জনসভায় জাকের পার্টি ও সহযোগী সংগঠনসমূহের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এ সময় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাকের পার্টির মনোনয়নপ্রত্যাশী প্রার্থীসহ জাকের পার্টি ও সকল সহযোগী সংগঠনের জেলা, উপজেলা, ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জাকের পার্টি বিশ্বাসী, ভালোবাসা, প্রেম, প্রীতি, শান্তিতে বিশ্বাসী। জাকের পার্টি বিশ্বাসী কিভাবে মানুষের পাশে দাঁড়ানো যায়, কিভাবে মানুষের সেবা করা যায়, এটাই জাকের পার্টির মেন উদ্দেশ্য। ক্ষমতা কেন্দ্রিক জাকের পার্টির দল নয়, এটা আমরা সবাই জানি। যাহা কিছু কল্যাণকর, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যাহা কিছু কল্যাণকর, তা সকল কিছু ইসলামের মধ্যে সীমাবদ্ধ রয়েছে। আমার ভাইয়ের আমার, শুধুমাত্র এই দেশের মানুষের শান্তি, শৃঙ্খলা, ভ্রাতৃত্ব, স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করার জন্য ভাইয়ের আমার, আজকে দীর্ঘ ৩৫ বছর যাবৎ জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান বিশ্বলিখাত ফরিদপুরের একমাত্র মুখপাত্র, তিনি বারবার আমাদেরকে সাবধান মাটি উচ্চারণ করে সাধারণের মাঝে আমাদেরকে পাঠিয়েছিলেন। একটি টেবিলে বসেন, বিশ্বের সকল নেতৃবৃন্দ তাদের সমস্যা হলে একটা টেবিলে বসে, কিন্তু বাংলাদেশে আমরা বসতে পারি নাই কোনদিন। বিধায় আজকে স্বাধীনতা পরবর্তীতে আবারও ৫ আগস্টের মতো একটি ঘটনা ঘটল, এবং সেই ঘটনার পরে আমরা মনে করেছিলাম এবারে বাংলাদেশের পবিত্রতম নেতার আবির্ভাব হবে এবং এই বাংলাদেশ স্থিতিশীলতা এবং কল্যাণের দিকে ধাবিত হবে। কিন্তু আবারও আমরা সেই ভুল করার চেষ্টা করছি, সেই ভুলের রাস্তায় আমরা আবার যাওয়ার চেষ্টা করছি। আমি কোন রাজনৈতিক দলকে দোষারোপ করতে চাই না, কিংবা কোন রাজনৈতিক দলের কথা বলতে চাই না। এই বাংলার মানুষ জানে এই দীর্ঘ ৫৪ বছরের ইতিহাসে কোন নির্বাচন সুষ্ঠু হয় নাই।